নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক দারুণ রেসিপিটির নাম হলো কাঁচা পাকা আম দিয়ে জেলি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি এই জেলি রেসিপিটি কেমন করে বানাই। ছোট থেকে বড় সকলের কিন্তু একটি লোভনীয় রেসিপি। এখানে আমি 10 থেকে 15টার মতন আম নিয়ে নিয়েছি। আমটা তোমরা ভাবছো কাঁচা আম, কিন্তু নয় বন্ধুরা, আমটা একটু কাঁচা এবং পাকাও আছে। তাই অনেক দিন রাখার পরে দেখছি আমটা একটু হালকা পাকা এবং কাঁচা হয়ে গেছে। তাই আমি এই আমটা দিয়ে কি করব, তাই একটি মাথায় বুদ্ধি এলো। বুদ্ধিটি হলো আমি এখানে জেলি বানিয়ে নিই, তাহলে আমগুলো একদমই নষ্ট হবে না। তাই এখানে আমগুলো ছাড়িয়ে রেখে কুচি কুচি করে কেটে রেখেছি কাঁচা এবং পাকা আমগুলোকে। দেখো বন্ধুরা, এরপর আমি চলে আসছি কড়াইতে এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম 1.5 মগের মতন। এরপর জলটা একটু ফুটতে দিয়ে দিয়েছিলাম, হালকা ফুটে এসছে। এরপর কেটে রাখা কাঁচা পাকা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য 1 চিমটির মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দিয়ে এরকমই ফুটতে দিয়ে দেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ফুটে এসছে হালকা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। দেখো বন্ধুরা, 5-7 মিনিট পর ফিরে এসছি। জলটা খুব সুন্দর টেনে এসছে এবং কাঁচা পাকা আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে এসছে। দেখো, এই আমগুলো দিয়ে আমরা কি করতাম তাই না বন্ধুরা? তাই আর ফেলে না দিয়ে আমরা এখানে জেলি বানিয়ে নিলাম। এর জন্য এরকম করে আবারও ফুটতে দিয়ে দেব 6 থেকে 7 মিনিট। দেখো বন্ধুরা, আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে এসছে। দেখো বন্ধুরা, এরপর ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর এরপরে চলে আসছি আমের জলটা বার করে নেব। তাই একটি বড় ছান্তা নিয়ে নিয়েছি। ছান্তার মধ্যে আমগুলোকে সব ঢেলে দিচ্ছি আর নিচে বাটিটা দিয়ে আমের জলটা নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমের জলটা খুব সুন্দর নিচে ছাঁকা হয়ে এসছে। দেখো, এই রেসিপিটি জেলিটি করার জন্য আমাদের এই আমের জলটার প্রয়োজন। আর এই আমটাকেও আমরা ফেলবো না, আমটাকে দিয়ে আমরা একটি পান্না করে নিতে পারি, আমের পান্না, তাই না বন্ধুরা? চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আম পান্নার এই রেসিপিটি। তার আগে আমরা চলে আসছি। দেখো বন্ধুরা, জলটা কত সুন্দর আমরা এখানে নামিয়ে নিয়েছি আমের। এরপর আমরা চলে আসছি কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কাপ মেপে এখানে আমি 4 কাপের মতন আমের জলটা দিচ্ছি। তোমরা কিন্তু কাপ মেপেই জল ব্যবহার করবে। আমি এখানে 4 কাপের মতন আমের জলটা দিচ্ছি। তার সাথে এখানে 4 কাপের মতনই চিনি অ্যাড করছি। যেই কাপ মেপে তোমরা আমের জলটা দেবে, সেই কাপ মেপেই তোমরা কিন্তু চিনিটা অ্যাড করবে। একদম 4 কাপের মতন চিনি অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। দেখবে জেলিটি কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই একটি লোভনীয় রেসিপি, সত্যি বন্ধুরা। আর আমরা দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজ নিয়মে বানিয়ে ফেলতে পারো জেলির রেসিপি। দিয়ে এরকম করেই ফুটতে দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, জলটা কত সুন্দর ফুটে এসছে, জেলির জলটা এরকম করেই ফুটতে দিয়ে দেবো। এরপর এখানে নিয়ে নিয়েছি অ্যাপেলের কালার। এখানে একটি গ্রিন কালার নিয়েছি, সামান্য 1 চিমটির মতন দেব, খুব বেশি দেবে না, সামান্য 1 চিমটি, যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে হালকা করে এরকম করে চামচ করে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি আমের জলের মধ্যে। দিয়ে এরকম করেই নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কালারটা কত সুন্দর পরিবর্তন হয়ে গেল, তাই না বন্ধুরা?
দেখে কিন্তু পুরো মনে হচ্ছে কাঁচা আমের জেলি। তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। রেসিপিটি কিন্তু খুবই দারুণ রেসিপি। এরপর এরকম করেই কালারটা দিয়ে আমি এখানে ফুটতে দিয়ে দেব 3 থেকে 4 মিনিট। এই কালারটিতে কোনো সাইড এফেক্ট নেই, তোমরা একবার দেখে নিতে পারো বন্ধুরা কালারটি। দিয়ে এরকম করে আবারও 5 থেকে 7 মিনিট ফুটতে দিয়ে দেব আমের জেলিটিকে। দেখো বন্ধুরা হালকা গাঢ় হয়ে এসছে এবং মাখা মাখা হয়ে এসছে, আঠা আঠা হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখাচ্ছি জেলিটি রেডি হয়েছে কিনা। তাই আমরা চলে আসছি হালকা একটু সামান্য পরিমাণে নিয়ে একটি বাটির মধ্যে দিয়ে দেখছি জেলিটি হয়েছে কিনা। দেখো বন্ধুরা একটুও জেলিটি কিন্তু গলে চলে যাচ্ছে না, একদম স্টিক হয়ে লেগে আছে। তাহলে ভাববে জেলিটি খুব সুন্দর রেডি হয়ে গেছে। দিয়ে এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমের জেলির রেসিপি আমার এখানেই কমপ্লিট। এরপর জেলিটিকে ঠান্ডা হতে দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে একটি সার্ভিং বলে নামিয়ে সার্ভ করে নেব। দিয়ে আমের জেলিটিকে একটু ঠান্ডা হতে দিয়ে দেব বোলের মধ্যে নিয়ে। একদমই কিন্তু গরম জেলি কিন্তু বয়মে ভরবে না, তাহলে কিন্তু বয়মটি ফেটে যেতে পারে। এরকম করেই ঠান্ডা হতে দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট। দিয়ে 5 থেকে 7 মিনিট খুব সুন্দরভাবে আমের জেলিটি, কাঁচা আমের জেলিটি ঠান্ডা হয়ে এসছে। এরপর জেলিটিকে আমি একটি কাচের জারে তুলে নিচ্ছি। দোকানের মতন তৈরি হয়ে গেল না বন্ধুরা জেলি। এখন আর বাইরে না কিনে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই জেলির রেসিপিটি ট্রাই করতে পারো। আমার রেসিপি এখানেই কমপ্লিট বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি আমের জেলির, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না বন্ধুরা। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। আর এখনকার মতন টাটা বন্ধুরা। বাড়িতে কিন্তু তোমাদের ছোট ছোট বন্ধুদেরকে একবার অবশ্যই বানিয়ে খাওয়িও, তাই না বন্ধুরা? ওকে, বাই বাই ফ্রেন্ডস, দেখা হবে আবার নতুন ভিডিওতে।